বন্ধুরা, অবশেষে কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের জন্য লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত আইপিএলে আজকের ম্যাচের আগে 3টি ম্যাচ খেলা হয়েছিল কলকাতা এবং লখনৌর মধ্যে, এবং যার মধ্যে একতরফাভাবে লখনৌ সুপার জায়ান্টস তিনটে ম্যাচ জিতে গিয়েছিল। কিন্তু আজকের ম্যাচে অন্য বুদ্ধিতে ছিল গৌতম গম্ভীরের নাইটসরা। আর বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের যে সমস্ত প্লেয়ারদের ওপর প্রশ্নচিহ্ন উঠেছিল লখনৌর বিরুদ্ধে, সেই সব প্লেয়াররা দুরন্ত পারফরমেন্স দিল। হ্যাঁ, একদিকে যেখানে মিচেল স্টার্ক তার অফ ফর্মের জন্য সমস্ত ফ্যানদের কাছে গালাগালি খাচ্ছিল, সেখানে এই ম্যাচে দুরন্ত পারফরমেন্স করলো এবং তাকে সেই অস্ট্রেলিয়ার রক্তকে চিনিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, মাত্র 27 রান নিয়ে তিনটি উইকেট নিয়ে নিল মিচেল স্টার্ক। আর তার পাশাপাশি গত 2-3টি ম্যাচে ভালো পারফরমেন্স না করতে থাকা ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট যেখানে প্রশ্নের সম্মুখীন হচ্ছিল, সেও আজ লখনৌর বিরুদ্ধে দুর্দান্ত একটি ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া ইনিংস খেলে দিল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা লখনৌ এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি সম্পর্কে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, আজকের ম্যাচের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স সব দিক থেকেই এগিয়ে ছিল, সে হোক টসে কিংবা ম্যাচের বোলিং কিংবা ব্যাটিংয়ে। বন্ধুরা, আজকে টসে জিতে শ্রেয়াস আইয়ার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই সিদ্ধান্তটা যে কতটা সঠিক সেটা প্রমাণ করতে বেশি দেরি করেনি কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। দ্বিতীয় ওভারেই বৈভব অরোরার বলে স্লিপে সুনীল নারিনের হাতে ক্যাচ থামিয়ে দেয় কুইন্টেন ডিকক। আর তার ঠিক পরের ওভারে মিচেল স্টার্কের হাত ধরে আরও একটি উইকেট আসে। হয়তো উইকেটটি মিচেল স্টার্কের ছিল, কিন্তু উইকেটের পেছনে পুরো কারিগরি ছিল রমনদীপ সিংয়ের। রমনদীপ সিং তার বডিটা পুরো হাওয়ায় ছুড়ে দিয়ে একটা দুর্ধর্ষ ক্যাচ ধরেছিল, আর হুডার উইকেটটি মিচেল স্টার্কের খাতায় বসিয়ে দিয়েছিল। বন্ধুরা, এরপর থেকে উইকেট পড়ার সিলসিলা থামেনি। মিচেল স্টার্ক গতকাল আগুন ফর্মে ছিল। গতকাল দুর্দান্ত ইয়র্কারের সাথে প্ল্যানিংয়েও বল করছিল মিচেল স্টার্ক। আজকে নিকোলাস পুরানকে একেবারে প্ল্যান মাফিক আউট করেছিল মিচেল স্টার্ক। নিকোলাস পুরান আউট হওয়ার আগে 24 বলে 45 রানের বিধ্বংসী ইনিংস খেলছিল, আর তাকে অফ স্ট্যাম্পের বাইরে 6 মারানোর লোভ দেখিয়ে ফিল সল্টের হাতে দুর্ধর্ষ একটি ক্যাচ থামিয়ে বসে মিচেল স্টার্ক। এরপর আরও একটি উইকেট পান এবং গতকাল 27 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছিল, এবং এই বছর আইপিএলে সবচেয়ে ভালো পারফরমেন্সও তিনি দিয়ে দিলেন। মিচেল স্টার্কের পাশাপাশি সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা একটি করে উইকেট পান এবং কলকাতাকে দুর্দান্ত একটি টার্গেটের সামনে রেখে দিয়েছিল। মাত্র 160 রানেই আউট করে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসকে। যেখানে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেছে কেকেআরের বোলাররা, সেখানে আগুন ঝরাতে দেরি করেনি ফিল সল্ট সহ অন্যান্য ব্যাটাররা। ফিল সল্ট আজ আগুন রূপ ধারণ করেছিল। প্রথম ওভারেই 22 রান করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের স্কোর বোর্ডে। তবে সুনীল নারিন আজকে সেইভাবে জ্বলে উঠতে পারেনি। তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স একতরফাভাবে ম্যাচটি জিতে গিয়েছে, তাও আবার ফিল সল্ট এবং শ্রেয়াস আইয়ারের হাত ধরে। শেষ পর্যন্ত ফিল সল্ট মাত্র 45 বলে 89 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলল, এবং তার পাশাপাশি সুজবুত দিয়ে একটি ক্যাপ্টেন্সির নক খেলল শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারও 37 বলে 38 রান করেছিল এবং কলকাতাকে একতরফাভাবে ম্যাচটি জিততে সাহায্য করেছে। আর বন্ধুরা, আজকের জিতের সাথেই কলকাতার পয়েন্টস হয়ে গেল 5 ম্যাচে 8, আর নেট রান রেট সমস্ত টিমের থেকে সবচেয়ে ভালো রয়েছে কেকেআরেরই। আর 1 নম্বরে পজিশানে রয়েছে রাজস্থান রয়্যাল 10 পয়েন্ট নিয়ে। এইবার 16 তারিখে কেকেআরের সাথে রাজস্থান রয়্যালসের ম্যাচ আছে, আর সেখানে যদি কলকাতা রাজস্থানকে হারিয়ে দেয়, তাহলে 1 নম্বর পজিশান আবার দখল করতে চলেছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজস্থানকে কলকাতা হারিয়ে দেবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।